দেবাংশু যেহেতু আপনার চাটতে ব্যস্ত আছে, আর দেখবেন যা চেটে খায় ওদের মাথার ঘিলু কম হয়, শুকিয়ে যায়। দেবাংশু বাবু উনি হয়তো ভুলে গেছেন যে ওনার বাবা গুজরাটেই চাকরি করে। পশ্চিমবাংলায় কাজ থাকলে ওনার বাবাকে গুজরাট গিয়ে কাজ করতে হতো না। যার বাবা গুজরাটে কাজ করে, যেখানে নরেন্দ্র মোদী মুখ্যমন্ত্রী ছিল, না থাকলে উনি ওর বাবা ওনাকে ওনার পরিবারকে না খেয়ে মরতে হতো। এর দিকে নিয়ে যাচ্ছে জামাতি জঙ্গি পুষছে, সন্ত্রাসবাদী পুষছে। পশ্চিমবাংলার বুক থেকে আপনার আইএসআইএস জঙ্গি উদ্ধার হচ্ছে, আপনার লস্করের জঙ্গি উদ্ধার হচ্ছে। পুরো পশ্চিমবাংলা গোলাবারুদ স্তূপ পুরো দাঁড়িয়ে আছে। উনি যেই বক্তব্যটা করছে এটাতে কি তৃণমূল ভয় পাচ্ছে নাকি প্রধানমন্ত্রীর ভয়, এটা বিচার্য বিষয়, যেটা সাধারণ জনগণ ৪ঠা মেতেই বিচার করে দেবে। আমরা দেখলাম দেবাংশু ভট্টাচার্য তিনি বলছেন নরেন্দ্র মোদী যে গতকালের সভায় যে ঝালমুড়ি খেয়েছেন সেটা নিয়ে দেবাংশু ভট্টাচার্য তিনি বলছেন মহিলাকে ভয় পাচ্ছেন, বাংলার মহিলাকে ভয় পাচ্ছেন, যার জন্য বাংলায় এসে ঝালমুড়ি খেতে হচ্ছে। কি বলবেন? দেখুন, যদি কেউ ভীতিকর হয়, সে মহিলা আর পুরুষ হোক, তাকে তো ভয় পেতেই হবে। এবং যিনি পশ্চিমবাংলাকে একটা ইসলামিক আপনার রাষ্ট্রের দিকে নিয়ে যাচ্ছে, জামাতি জঙ্গি পুষছে, সন্ত্রাসবাদী পুষছে, পশ্চিমবাংলার বুক থেকে আপনার আইএসআইএস জঙ্গি উদ্ধার হচ্ছে, আপনার লস্করের জঙ্গি উদ্ধার হচ্ছে। পুরো পশ্চিমবাংলা গোলাবারুদ স্তূপ পুরো দাঁড়িয়ে আছে। সেই রকম মুখ্যমন্ত্রীকে ভয় পাবে, এটাই স্বাভাবিক। আর দেখুন, সৎ লোকেরা আপনার হিংস্র জিনিসকে ভয় পায়। আর দেবাংশু বাবু উনি হয়তো ভুলে গেছেন যে ওনার বাবা গুজরাটেই চাকরি করে। পশ্চিমবাংলায় কাজ থাকলে ওনার বাবাকে গুজরাট গিয়ে কাজ করতে হতো না। যার বাবা গুজরাটে কাজ করে, যেখানে নরেন্দ্র মোদী মুখ্যমন্ত্রী ছিল, না থাকলে উনি ওনাকে ওনার পরিবারকে না খেয়ে মরতে হতো। এই তৃণমূল পার্টিটা উনি ১০-১৫ বছর ধরে করছে। কোনো কাজ নেই, চাকরি বাকরি কোনো ব্যবসা উনি করে না। উনি এদিকে এমএলএ ক্যান্ডিডেট হয়েছে, হলফনামা দিয়ে বলছে ওনার অ্যাকাউন্টে ২৪ লক্ষ টাকা আছে। দেন হোয়াট ইজ দ্য রিসোর্স অফ দ্য মানি? কোথায় পেলো ২৪ লক্ষ টাকা? তৃণমূল পার্টি দিয়েছে না মমতা ব্যানার্জি দিয়েছে? দেখুন, যে পার্টি ২৪ লক্ষ টাকা ওনাকে দিয়েছে, যে পার্টি ওনাকে এমএলএ ক্যান্ডিডেট বানিয়েছে, সেই পার্টির হয়ে উনি একটু হাউ হাউ করবে। এদের কাছে দেশ রাষ্ট্র ম্যাটার করে না, এদের কাছে ম্যাটার করে ক্ষমতা। এবং উনি মনে করছে এই কথা বললে আমি মমতা ব্যানার্জির কাছে একটু প্রিয়পাত্র হব, একটু সস্তা লোকেরা আমাকে পছন্দ করবে, যার ফলে উনি না মোদিজির গুরুত্ব বুঝতে পারছে, না রাষ্ট্রের গুরুত্ব বুঝতে পারছে। আর মোদিজি জনগণের নেতা, সাধারণ মানুষের নেতা। সে মুড়ির দোকানে গিয়ে ঝালমুড়ি খেলে তিনি এটাই দেখাতে চেয়েছে যে আমি দেশের প্রধানমন্ত্রী, মানে আমি কংগ্রেস পরিবারের মতো দেশে হর্তাকর্তা বিধাতা না, আমি কোনো রাজবংশের বা রাজ পরিবারের ছেলে না। জনগণ আমাকে প্রধানমন্ত্রী বানিয়েছে, আমি চাল আর ছেলের থেকে প্রধানমন্ত্রী হয়েছি। আমার যে শিকড়, আমার যে বেস, সেটা হচ্ছে কি ওই সাধারণ জনগণ, খেটে খাওয়া মানুষ। তাই তিনি আর একবার ইতিহাসটাকে মনে করিয়েছে যে আমি যে পরিবার থেকে বিলং করি, এই লোকটা সেই পরিবার থেকে বিলং করে, আর আমাদের দুজনেরই শিকড়টা মাটির সঙ্গে। ওটাই দেখাতে চেয়েছে। দেবাংশু যেহেতু আপনার চাটতে ব্যস্ত আছে, আর দেখবেন যা চেটে খায় ওদের মাথার ঘিলু কম হয়, শুকিয়ে যায়। তো মাথার ঘিলু শুকিয়ে যাওয়ার কারণে এই জাতীয় আপনার নোংরা এবং সস্তা কথাবার্তা বলছে। দেবাংশু ভট্টাচার্য তিনি বলছেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ভয় পাচ্ছেন নরেন্দ্র মোদী, তার জন্য তিনি ফুটপাতে নেমে ঝালমুড়ি খাচ্ছেন। কি বলবেন? এই বিষয় নিয়ে আমার একটাই বক্তব্য, উনি আমাদের দেশের সকলের নির্বাচিত প্রধানমন্ত্রী। উনি সাধারণের মাঝে গিয়ে একটি সকলের জন্য যেই দেশের বা দশের বা রাজ্যের যেই পরিস্থিতি সেটাকে ব্যক্ত করছেন। এটা তো উনি সাধারণ মানুষের মধ্যেই থাকছেন। এটার মধ্যে কাউকে ভয় পাওয়া কিংবা কারোর প্রতি উনার যেই ভীতি বা এই ইলেকশনের যে প্রসিডিউর এটা থেকে যে সরে যাওয়ার, এইসবের তো কোনো ভূমিকা নেই। এটা খুবই একটা সাধারণ অ্যাক্টিভিটি দৈনন্দিন জীবনে। এবং এটা আমাদের, আমি মনে করি আমাদের বাংলার যেই চিত্রটা দেশের মধ্যে সকলের মধ্যে গেছে, এটা খুবই ভালো ভিউ গেছে। এটা তো আমার মনে হয় তৃণমূল কংগ্রেসের উল্টো এটা নিয়ে গর্ববোধ করার কথা, যে একজন প্রধানমন্ত্রী দেশের সিকিউরিটির মধ্যে দিয়েই একটা সাধারণ ঝালমুড়ি বিক্রেতার কাছে গিয়ে তিনি খাবার খাচ্ছেন বা এক্সেট্রা স্ন্যাক্স নিচ্ছেন, যাই হোক। তো এটা তো এমন কিছু ভয় ভীতি বা রাজনৈতিক আঙ্গিকে ভাবার তো বিশেষ কিছু নেই। তৃণমূল জিনিসটা কিছুই না, এটাকে একটা সাধারণ বৈশিষ্ট্য, একটা সাধারণ মানুষ, উনিও তো মানুষ, দিন শেষে উনিও তো মানুষ। এই সাধারণ একটা মানুষের চিরাচরিত জীবনের যেই কার্যকলাপ, এটাকে একটি রাজনৈতিক আঙ্গিকে ভাবছে। এবার উনি যেই বক্তব্যটা করছে এটাতে কি তৃণমূল ভয় পাচ্ছে নাকি প্রধানমন্ত্রীর ভয়, এটা বিচার্য বিষয়, যেটা সাধারণ জনগণ ৪ঠা মেতেই বিচার করে দেবে। দেখা যাচ্ছে দেবাংশু ভট্টাচার্য তিনি একটি পোস্ট করেছেন যেখানে বলছেন মুখ্যমন্ত্রীকে ভয় পাচ্ছে নরেন্দ্র মোদী, তার জন্যই ফুটপাতে নেমে ঝালমুড়ি খেতে হচ্ছে। অ্যাকচুয়ালি বিনাশকালে বিপরীত বুদ্ধি। টিএমসির অন্তিম ঘন্টা বেজে গেছে, কি বলবে নিজেরাও বুঝতে পারছে না। হ্যাঁ, অ্যাকচুয়ালি যদি এখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যদি চপ আর ঝালমুড়ি এই তেলে ভাজা বিক্রি করতো, তাহলে দেবাংশু ভট্টাচার্য অ্যাপ্রিসিয়েট করতো। কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একজন গরিব খেটে খাওয়া মেহনতি মানুষের কাছে গিয়ে মুড়ি খাচ্ছে। আপনি দেখবেন ওই বাড়িতে দেখতে পারবেন প্রধানমন্ত্রী নিজে টাকা দিচ্ছে, ঠিক আছে? সে ভদ্রলোক নিতে চাইছিলেন না,
ঠিক আছে, কিন্তু এখানে যদি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বা ওনার তৃণমূলের যদি চামচারা থাকতো, ও টাকাটা দিত না, ওই টাকাটাও ঝেড়ে খেয়ে নিত। ঠিক আছে, তো এখানে ও দেবাংশু ভট্টাচার্য কী বলছে জানেন ম্যাটার। ঠিক আছে, 4 মে ফল আসছে, আপনার বিজেপি বিপুল সংখ্যাগরিষ্ঠের সাথে ভোটে জিতছে, আর আগামী দিনে বাংলার যুব সমাজ আর বাংলার জনগণ এই তৃণমূলের বিদায় নিশ্চিত করে দিয়েছে।